ভিলেজ টিউটার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এটি দ্বিতীয় শ্রেণীর পাঠ্যাংশ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মেঘের মুলুক। তো এই মেঘের মুলুক পাঠ্যাংশটি মূলত দার্জিলিং ভ্রমণকে কেন্দ্র করে রচিত। এটি একটি ভ্রমণমূলক গল্প। এই গল্পের লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জন্মগ্রহণ করেন 1863 খ্রিস্টাব্দে। তিনি ছেলেদের রামায়ণ, টুনটুনির বই, গুপি গায়েন, বাঘা বাইন এইসব লিখে গেছেন। এছাড়াও তিনি সন্দেশ পত্রিকা প্রকাশ করেন। তো মেঘের মুলুক কথার অর্থ কি? মেঘের মুলুক কথার অর্থ হলো মেঘের দেশ। তো এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একদিন তিনি দার্জিলিংয়ে ভ্রমণ করতে যান। তোমরা জানো যে অনেকে দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত, অনেকের এই স্বপ্নের শহর দার্জিলিং, অনেকে দার্জিলিংয়ে ভ্রমণও করতে গেছো। তো লেখা একদিন ঘুরতে যান দার্জিলিংয়ে। এই দার্জিলিং কলকাতা থেকে 7,500 ফুট উঁচুতে। এই দার্জিলিংয়ের বনের পথের শোভা এতটাই সুন্দর যে বনের ভিতর দিয়ে একা একা যেতে ভয় করে। চারিদিকে সবুজে ঘেরা। তো ট্রেনে গেলে কোনো ভয় নেই। তো ট্রেনের সামনে যখন লেখক দার্জিলিং ভ্রমণ করছেন, ট্রেনে চড়ে তখন সামনে একটা বুনো হাতি এসে পড়ে। তো হাতিটি প্রাণ বাঁচানোর ভয়ে দৌড়ে ছুটে পালায়। এই দার্জিলিংয়ের ট্রেনগুলি কেন্দ্রের মতো হাঁপাতে হাঁপাতে এঁকে বেঁকে চলে পাহাড়ের গা বেয়ে। তো যত উঁচুতে ওঠা যায় তত মেঘের সঙ্গে দেখা হয়। তো তাই বলেছে মেঘের মুলুক কথার অর্থ মেঘের দেশ। তো আমরা যাকে দেখি যে না, যে শীতকালে কুয়াশা পড়ে, বিন্দু বিন্দু শিশির পড়ে, তো এই কুয়াশাগুলো দূর থেকে দার্জিলিংয়ে দেখলে মনে হয় মেঘ। আর যখন তার ভিতরে ঢুকে যাওয়া হয় তখন সেটা কুয়াশা দেখায়। তো এই দার্জিলিং এর সবচেয়ে একটা উঁচু স্টেশন হলো ঘুম। এই ঘুম থেকে মূলত দার্জিলিংয়ের দূরত্ব 5 মাইল। এই দার্জিলিং ভ্রমণ করার সময় বাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগে। যেমন মিষ্টির দোকানে মিঠাইয়ের থালা সাজানো থাকে, তেমনিভাবে বাড়িগুলি সাজানো থাকে। এক কথায় দার্জিলিংয়ের শোভা বড়ই মনোহর, চমৎকার, তোমরা যেটা বলতে পারো। এই দার্জিলিংয়ে গেলে হিমালয় পর্বত দেখা যায়। তো এই হিমালয়ের শোভা খুবই মনোহর। আর যদি আকাশে আরও উজ্জ্বল চাঁদ থাকে তো দার্জিলিং শহর আরও দেখতে সুন্দর হয়ে ওঠে। তো হিমালয় কখনো ঘন রোদ আর সন্ধ্যায় কখনো বদলাতে থাকে হিমালয়ের চেহারা, আবার কখনো আগুনের মতো, কখনো সোনার মতো, কখনো মুক্তোর মতো বিভিন্ন রকমের দেখায়। এক কথা যেন জাদুকারের ভেলকি দেখায় এই হিমালয়। তো এই দার্জিলিং শহরে ভ্রমণ করে আর হিমালয় এর ভ্রমণ, হিমালয় পাহাড়ে দৃশ্য সব কিছু একসাথে মিলেমিশে যেন এক হয়ে যায়। আর যেই এই হিমালয় দার্জিলিংয়ের সৌন্দর্য দেখে সে বলে আহা। তো তোমরা অনেকেই দার্জিলিং হয়তো ভ্রমণ করতে গেছো। তো তোমরা বুঝতেই পারছো যে দার্জিলিংয়ে কত সুন্দর জায়গা। তো এটা তো সামান্য কিছু লেখক বর্ণনা দিয়েছেন। তো এই বর্ণনায় হয়তো তোমরা অনেকেই চোখের সামনে দেখতেই পাচ্ছ, তোমাদের চোখের সামনে হয়তো ভেসে উঠছে যে দার্জিলিংয়ের জায়গার ছবিটা। তো এইটুকুই হলো মেঘের মুলুকের সংক্ষিপ্ত আলোচনা। এরপর এই অধ্যায় থেকে যেসব ছোটো কোশ্চেন থাকবে, সংক্ষিপ্ত কোশ্চেন, সব কিছু আলোচনা করছি। মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন? তোমরা সব সময় চেষ্টা করবে আগে দাগ নম্বর পড়ে তারপর প্রশ্নের উত্তর দেওয়ার। তো মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিংয়ের কথা বলেছেন। আর আরেকটা কথা মাথায় রাখবে সবসময়, যে প্রশ্নটি পুরো বাক্যে উত্তর দেওয়ার, না হলে নাম্বার এক বাক্যে লিখলে নাম্বার কেটে যায়।
2 দাগের প্রশ্ন, দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম ঘুম। দার্জিলিংয়ের পথে ট্রেন কিভাবে চলে? এটি যখন আমি আলোচনা করছিলাম পাঠ্যাংশটি তখনই বলেছি, তো আরেকবার বলে দিচ্ছি। দার্জিলিংয়ের পথে ট্রেন পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নের মতো এঁকে বেঁকে চলে। দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায়? দার্জিলিংয়ে হিমালয় পাহাড় দেখা যায়। মূলত তোমাদের পাঠ্যাংশে এটিই নাম আছে, তো অনেকে লিখতে পারো কাঞ্চনজঙ্ঘা আছে, যেটি পছন্দ সে সেটি লিখবে, কোনো ব্যাপার নয় এটা। 5 থেকে প্রশ্ন, ঘুম থেকে দার্জিলিংয়ের দূরত্ব কত? ঘুম থেকে দার্জিলিংয়ের দূরত্ব 5 মাইল। মেঘের মুলুক গল্পটির লেখক কে? মেঘের মুলুক গল্পটির লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। অনেকে শুধু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লিখে ফেলো, তো এতে তোমাদের নাম্বার কম হয়ে যাবে, তাই চেষ্টা করবে পুরো বাক্যে উত্তর দেওয়ার। রোদের রং কখন বদলাতে শুরু করে? অর্থাৎ দার্জিলিংয়ে কখন রোদের রং বদলে যায়, এটাই বলতে চেয়েছেন প্রশ্নে। তো রোদের রং ভোরে ও সন্ধ্যায় বদলাতে থাকে। 8 দাগের প্রশ্নের ক দাগে বলছে, দার্জিলিংয়ের পথে বনের শোভা ড্যাশ। দার্জিলিংয়ের পথে বনের শোভা চমৎকার। তো এটি শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থান পূরণ করো প্রায় তোমাদের পরীক্ষায় আসে। কিন্তু খ দাগে বলেছে, কিন্তু যে বোঝে সেই দেখে বলে ড্যাশ আহা। কিন্তু যে বোঝে সে দেখেই বলে আহা। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি আমি তোমাদের শর্ট কোশ্চেনে যেমন পড়বে তেমনি শূন্যস্থানেও দিলেও দিতে পারে, তো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ দাগের প্রশ্ন, ড্যাশ পথে সবচেয়ে উঁচু স্টেশন ড্যাশ। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন ঘুম। তো একটাই কথাই বলার আছে, তোমরা সবসময় চেষ্টা করো পুরো বাক্যে উত্তর দেওয়ার। 2 দাগের প্রশ্ন, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। তো এখানে দেখো ক দাগে রয়েছে ক প সা। অনেকে আছে যে যেরকম লেখা আছে সেরকম লিখে দিয়ে আসো। তোমরা ভালো করে খেয়াল করবে, এটা এলোমেলোভাবে দেওয়া আছে, পরিষ্কারভাবে দাগ নম্বর লেখা আছে। অনেকে দাগ নম্বর না পড়েই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো, তো দাগ নম্বর পড়বে তারপর উত্তর দেবে। তো এটি হবে সাজালে পোশাক। খ দাগে বরফ হবে। গ দাগে দেখো হর দর্শনরা হা পা দেওয়া আছে, এটা কোনো অর্থ হলো? তো সাজালে হবে পাহাড়, এটি একটা তখন একটা অর্থ প্রকাশ করবে। ঘ দাগে আয়োজন, অ দাগে মজবুত, চ দাগে মুলুক। 11 দাগের প্রশ্ন বলছে, বিকেলে হিমালয়কে দেখতে কেমন লাগে? বিকেলে হিমালয়কে কখনো সোনার মতো, কখনো আগুনের মতো, আবার কখনো মানিকের মতো দেখতে লাগে। তো একটাই কথার বলা আছে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার ও কমেন্ট করবে, আর চ্যানেলটিকে পরবর্তী নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে রাখবে। হাতিটি কী করলো? তো দার্জিলিংয়ে যখন গল্প আমি বলছিলাম তখন বলেছিলাম যে লেখক যখন ট্রেনে ভ্রমণ করছিল তখন সামনে একটা হাতি এসে পড়েছিল, সে ভয়ে পালিয়ে গেছিল। তো হাতিটি উত্তর হবে, হাতিটি ট্রেনের বাঁশি শুনে লেজ গুটিয়ে ছুট দিল। 2 দাগে ট্রেনের সামনে কে এসে পড়েছিল? দেখো একই প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে তোমাদের। তো ট্রেনের সামনে একটা হাতি এসে পড়েছিল। সমার্থক শব্দ লেখো। সমার্থক শব্দ ক দাগে পাহাড়। তো পাহাড়ের সমার্থক শব্দ পর্বত। সমার্থক শব্দ বলতে অনেকে বোঝো না, এটি হচ্ছে মানে ডাক নাম, অপর নাম, যেটা বাংলা ভাষায় খাস বাংলা ভাষায় বোঝায়। তো খ দাগে সাঁঝ। সাঁঝ শব্দের অর্থ সমার্থক শব্দ সন্ধ্যা। গ দাগে মাঠ। মাঠ শব্দের অর্থ সমার্থক শব্দ বলো প্রান্তর। তো বিপরীত শব্দ লোক, এটাও তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। ভারী। ভারী শব্দের বিপরীত শব্দ মানে অপোজিট ওয়ার্ড। তো ভারী বল হালকা, সুন্দর, অসুন্দর, ভয়, সাহস, চমৎকার,
এটি হবে বিচ্ছিরি। সুন্দর তোমরা আবার কুর্সিতেও লিখতে পারো, যার যেটা পছন্দ সে সেটি লিখবে। তো আজকের আলোচনা এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।